তাদেরকে 22 দিনের বেতন দেবে আর 30 দিন খাটাবে, এটা কি সম্ভব? তারা দেশের মালিক সেজে বনে আছে আর চতুর্থ শ্রেণী আর তৃতীয় শ্রেণীকে বানিয়ে দিয়েছে রোহিঙ্গা। আমরা যারা কাজ করছি তাদের বেতন কিন্তু 4 মাস থেকে বন্ধ রয়েছে। তাদের বেতন অনতিবিলম্বে আমাদেরকে দিতে হবে। দীর্ঘ 4 মাস যাবৎ মাস্টারুল কর্মচারীদের বেতন বন্ধ। পেটের ক্ষুধা এবং পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ দিন যাপন করছে। তারপরেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন মহল কিছুতেই আমাদের দাবি মেনে নিচ্ছে না। তাই আমরা বাধ্য হয়ে এই সংগ্রাম এবং মানববন্ধনে নেমেছি। তাদেরকে 22 দিনের বেতন দেবে আর 30 দিন খাটাবে, এটা কি সম্ভব? এটা সম্ভব না। আজকে যারা প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তারা আছে তারা দেশের মালিক সেজে বনে আছে আর চতুর্থ শ্রেণী আর তৃতীয় শ্রেণীকে বানিয়ে দিয়েছে রোহিঙ্গা। আমরা চাই না এই বৈষম্য। এই বাংলাদেশে সবার সাথে আমরা ঐক্যমত পোষণ করছি। যারা ঢাকাতে আন্দোলন করছে এই বৈষম্য বিরোধী আউটসোর্সিং, সাময়িক শ্রমিক এবং দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী হিসাবে আমরা তাদের সাথে একত্রতা ঘোষণা করছি। এই সরকার দীর্ঘ 4 মাস যাবৎ রায়ের পরও এখন পর্যন্ত তাদের কোনো সুব্যবস্থা হয় নাই। তাই আমি আমার এই রাজশাহী মহানগরের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি এবং সেই সাথে একত্রতা ঘোষণা করছি। 16 সালে মামলা করে মামলার রায় 22 সালে আমরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে বাস্তবায়ন হয় এবং রায় আমরা অগ্রসর হই। আমরা আমাদের এই দাবি দেওয়া বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ইনশাল্লাহ মাঠেই থাকব এবং দাবি আদায় করেই আমরা ইনশাল্লাহ ঘরে ফিরব। আমরা যারা কাজ করছি তাদের বেতন কিন্তু 4 মাস থেকে বন্ধ রয়েছে। তাদের বেতন অনতিবিলম্বে আমাদেরকে দিতে হবে এবং 27 মামলার যে রায় হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, এই দেশে আমরা দেখতে পাচ্ছি বৈষম্য সৃষ্টি হয়েছে। কারণ এর আগে যে রায়গুলো ছিল সেই রায়ে সমস্ত কর্মচারীরা বাংলাদেশের যে নিয়মকানুন রয়েছে সেই নিয়মকানুন অনুযায়ী তারা সুযোগ সুবিধা পাবে, কিন্তু 27 মামলার তারা কিন্তু সেই নিয়মকানুন পাবে না। তাদেরকে কিন্তু বলে দেওয়া হয়েছে তোমাদের নীতিমালা যখন হবে তারপরে তোমাদের এটা কার্যকর হবে। কর্মচারীদের তারা দিনের পর দিন রাস্তাঘাট তৈরি করছে, কত কষ্ট করছে শ্রমিকরা, কত কষ্ট করে দিয়ে কাজ বন্ধ নাই। তারা দিনরাত ধরতে গেলে শ্রমিকরা বাইরের দিনরাত 24 ঘন্টায় কাজ করে এবং তাদেরকে শুধু 22 দিনের বেতন দিবে, এটা অমানবিক আমাদের সর্বপ্রথম দাবি হচ্ছে আমরা যারা সারা বাংলাদেশে মাস্টারুল কর্মচারী রয়েছি তাদেরকে অতি দ্রুত নিয়মিত সংস্থাপনে আনয়ন করতে হবে। এছাড়াও 27 মামলা অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। সরকারি রুলস অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে যদি 90 দিন কর্মরত থাকে তাহলে তাকে নিয়মিত সংস্থাপন আনয়ন রুলস রয়েছে, যেখানে সেই আনয়নের বহির্ভূত করা হয়েছে, সরকারি রুলসের আইন বহির্ভূত করা হয়েছে। তাই আমাদের দীর্ঘ আকাঙ্ক্ষা এবং দীর্ঘ দাবি 25-এর কালো নীতিমালা বাতিল করতো সারা বাংলাদেশে যারা মাস্টারুলে কর্মরত রয়েছে তাদেরকে অতি দ্রুত নিয়মিত সংস্থাপনে আনয়ন করতে হবে এবং 27 মামলা অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে।